দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে এবার বুলডোজার চলল কাকদ্বীপ স্টেশনে। সরকারি জমি যে সমস্ত দখল করেছিল হকার বা যে সমস্ত ছোটোখাটো ঘর ছিল, বস্তি ছিল, সেই বস্তি কিন্তু উচ্ছেদ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল সরকারি জমি দখল করা চলবে না। সেই অনুযায়ী আজ সকাল থেকে চলছে বুলডোজার, প্রায় দুটি বুলডোজার চলছে। এমনকি প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কাকদ্বীপ স্টেশন। তবে এই এলাকার মানুষ চাইছে যে সমস্ত হকার বা যে সমস্ত বাড়ি ছিল, যে বস্তিগুলো ছিল, তাদের জন্য সরকার কিছু ভাবুক। আগামী দিনে তারা যেন সরকারি কোনো যে প্রকল্প বা কোনো জায়গায় যেন তারা বসবাস করতে পারে, এমনই চাইছে এই এলাকার মানুষ। তবে দেখার বিষয় সরকার তাদের কথা ভাবে কিনা। আমাদের কিছু নেই, আমরা অসহায়, স্বামী নেই এবং সন্তান নেই, আমরা কোথায় যাবো আমরা সেটাও বলতে পারছি না। আমাদের লোকের বাড়ি কাজ করে খাই, এই হচ্ছে আমাদের সমস্যা। আমাদের এইভাবে উচ্ছেদ করে দিলে আমরা কোথায় যাবো? আপনাদের নোটিশ দেওয়া হয়েছিল? আমাদের নোটিশ দেওয়া হয়েছিল দুবার, কিন্তু আমাদের তো জায়গা নেই, আমরা কোথায় যাবো? আমরা তো লোকের বাড়ি কাজ করি খাই, এই জন্য আমরা হচ্ছে অসহায় একদমই বলতে গেলে। আমরা চাইছি আমাদের একটা কোনো ব্যবস্থা করে দিই। মানুষগুলো তো নিরুপায় হয়ে করছে, কর্মসংস্থানের রাজ্যের এই অবস্থা, বেহাল দশা। এরা দীর্ঘদিন ধরে এখানে বসে আছে। আলাপ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিতে পারতো সরকার। অলরেডি এই নিয়ে রাজ্য জুড়ে গোটা সমস্ত জায়গায় আন্দোলন শুরু হয়েছে। নতুন সরকার বুলডোজারের রাজনীতি শুরু করেছে। সে বুলডোজারের মানুষকে চাপিয়ে দিচ্ছে। মানুষের সাথে এই বর্ষা, ভরা বর্ষায় 2-3 দিন ধরে এখানে এত বর্ষা হচ্ছে, মানুষ যাবে কোথায়? এরা জিনিসপত্র সরাতেও তো টাইম লাগবে। তাছাড়া হাইকোর্টের অর্ডার একটা আছে যে এই মুহূর্তে আপাতত এটাকে স্টে করা আছে। কেন এরা করছে সেটা বলতে হবে। ইতিমধ্যে কয়েকজন অ্যাডভোকেট কথা বলেছেন। আমি আমাদের অ্যাডভোকেটকে ডেকে পাঠিয়েছি, উনি আসছেন স্পটে। দেখা যাক কী হয়, একবার কথা বলবো আমি অথরিটির সাথে, চেষ্টা করব। তাহলে সরকারের যে এই আপনাদের কাছে স্টে অর্ডার আছে? হ্যাঁ, একটা স্টে অর্ডার আছে, হাইকোর্টের একটা লাস্ট অর্ডার আছে। সেই অর্ডারে বলা আছে যে এত তারিখ পর্যন্ত এই কোনো ইনিশিয়েটিভ অ্যাকশন নেওয়া যাবে না। তার বাইরে গিয়ে রেলওয়ে অথরিটি কেন এটাকে করছে সেটাই হচ্ছে মূল ব্যাপার। দেখে আমরা কথা বলার চেষ্টা করছি। আগামী দিন হ্যাঁ, আগামী দিনে এই এলাকার মানুষকে সংঘবদ্ধ করে যা রেলের এগেনস্টে করতে হবে। দেখুন, ভারতবর্ষের সম্পত্তি ভারতবর্ষের মানুষের। রেলের জায়গায় যদি অকুপাই বা অবস্ট্রাকশন হয়, সেটা আলোচনার ভিত্তিতে এটা মীমাংসা করা যেত। এদেরকে কি রিহ্যাবিলিটেশন প্যাকেজ বা পুনর্বাসনের একটা কোনো প্যাকেজ তো এদের সাথে কথোপকথন তো বলা দরকার। এখানে আছে স্থানীয় অনেক লোক আছে, আমাদের পার্টির এখানে বিমানদা আছে। এরা সবাই দীর্ঘদিন ধরে কোঅপারেট করছে এরা রেলের সাথে। কেন রেল মানে আনকোঅপারেটিভ একটা অ্যাটিচিউড দেখাচ্ছে সেটা বুঝতে পারছি না আমরা। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থেকে মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি।